হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমতিয়াজ ব্লগ। আজকে হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি। 2 দিনে আমরা হচ্ছে 4টা জায়গা ঘুরবো। প্রথম দিনে হচ্ছে আমরা যাবো হচ্ছে মিরসরাই। মিরসরাই আমরা 2টা জায়গাতে ঘুরতে যাব, একটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা আর হচ্ছে মহামায়া লেক। এই দুইটাতে মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে যায়, একদম ফেমাস হয়ে গেছে। তো আমরা হচ্ছে সেই জায়গাগুলোতে ঘুরতে গেছি। তো আমরা হচ্ছে একটা চিংড়ি নিয়ে হচ্ছে ফেনীর দিকে রওনা দিই। আর হচ্ছে আমরা হচ্ছে টাঙ্গর থেকে হচ্ছে মহিফালের দিকে যাই, তারপর সেখান থেকে হচ্ছে বাস নিয়ে যাব। এখানে আসি, আমাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তারাও নাকি ওইখানে যাবে। তো আমরা হচ্ছে আমাদের বাসে টিকিট কাটার জন্য সামনের দিকে এগিয়ে যাই। লোকাল বাসগুলো আছে ওইগুলো হচ্ছে একদম পিছনে থাকে। তো সেখান থেকে হচ্ছে আমরা বাসের টিকিট নিয়ে আমরা হচ্ছে বাসে উঠে পড়ি। এরপর হচ্ছে আমরা হচ্ছে খৈয়াছড়া আর মহামায়া লেকের দিকে রওনা দিই। মিরসরাইয়ের দিকে যেতে যেতে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে পাহাড় দেখতে পাবেন, আর এই পাহাড়গুলো উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই হচ্ছে মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা। আর খৈয়াছড়া ঝর্ণাতে হচ্ছে আমরা 4 জনে আসছি, মানে আমরা 4 জনে ঘোরাঘুরি করব। আর এখান থেকে হচ্ছে একটা সিএনজি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে একদম খৈয়াছড়া ঝর্ণার মেইন পয়েন্টে যাই। আর এখান থেকে যেতে প্রায় আরো আধা ঘন্টা লাগে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পাহাড় দেখতে দেখতে হচ্ছে একদম ভিতর দিকে চলে যাই। আর এখান থেকে হচ্ছে আবার হেঁটে হেঁটে হচ্ছে রওনা দিতে হবে, প্রায় আরো 1 কিলোমিটারের মতো। 1 কিলোমিটার থেকে কমও হয় মনে হয়, মানে প্রায় আধা ঘন্টার মতো হাঁটাই লাগে। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে হচ্ছে একদম ভিতর দিকে যাই। আর যাদের হচ্ছে ট্রেকিং করতে খুবই ভালো লাগে তারা হচ্ছে খৈয়াছড়া আর হচ্ছে মানে মিরসরাই সীতাকুণ্ডের দিকে আসতে পারেন। আমরা হচ্ছে এতটুকু আসি শুনি ঝর্ণার মধ্যে কোনো পানি নাই, কারণ বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণার পানি একদম শুকাই গেছে। তো আমার বন্ধুরা বলতেছে তাও তারা ঝর্ণা দেখবে, ঝর্ণা কিরকম। তো আমি হচ্ছে তাদেরকে হচ্ছে নিয়ে যাই একদম ঝর্ণার আগ পর্যন্ত, যেখানে হচ্ছে টিকিট কাটে। তো ঝর্ণার আগে হচ্ছে আপনারা কিছু কিছু খাওয়ার হোটেল দেখতে পাবেন, সেখানে হচ্ছে আপনাদের ব্যাগ সমস্ত কিছু হচ্ছে এখানে রেখে যেতে পারবেন। আর হোটেলগুলো হচ্ছে মোটামুটি সুন্দর আছে। তো আমরা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে যাই। আর এখানে আসলে আপনারা কিছু পাহাড়ি পোকার শব্দ শুনতে পারবেন, দেখেন। থেকে হচ্ছে ঝর্ণা যাওয়ার জন্য টিকিট কাটা লাগে, প্রতিজন মাত্র 20 টাকা করে, কারণ ঝর্ণাতে পানি নেই। আমরা হচ্ছে একদম শিওর হই, আমার বন্ধুরাও বলতেছে না যাবে না। তো আমাদের হচ্ছে ঝর্ণার মধ্যে পানি নাই, মানে দুঃখের বিষয় হলো এটা। প্রায় এখানে অনেকগুলা ভাড়া দিয়ে আসছি, আর খৈয়াছড়া ঝর্ণার মধ্যে কোনো হচ্ছে পানি নাই। সেখানে হচ্ছে এখন হচ্ছে আমরা হাঁটি হাঁটি হচ্ছে একদম হাইওয়েতে যাবো, সেখান থেকে হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে মহামায়া লেকে যাবো আর কি। আমরা হচ্ছে আবার খৈয়াছড়া ঝর্ণা থেকে হচ্ছে মহামায়া লেকের দিকে রওনা দিই। আর এটা হচ্ছে মহামায়া লেকের গেট। তো এখান থেকে হচ্ছে আবার আমাদেরকে হচ্ছে একটা সিএনজি নিতে হয়, সিএনজি করে হচ্ছে ভিতরের দিকে যাওয়া লাগে একদম। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে মহামায়া লেক, এটাই মহামায়া লেকের মেইন গেট। তো এখান থেকে আবার আমাদেরকে টিকিট নিয়ে হচ্ছে একদম ভিতরের দিকে যাওয়া লাগে। তো এখানে জায়গাগুলো হচ্ছে একদম খুবই সুন্দর, একদম পাহাড়ের মাঝখানে হচ্ছে জায়গাগুলা। তো এখানে হচ্ছে আবার আপনি নৌকা দিয়ে হচ্ছে ভ্রমণ করতে পারবেন, যে পাহাড়ের মাঝখানে যে নদীগুলো আছে সেগুলা। এখন ছবি তুলতেছে এখানে, আর এই উঠছে এখানে, দেখেন মানে ওরে শতানে কোন জায়গাতে নিয়ে গেছে, দেখেন সবাই কত সুন্দর আশেপাশে ছবি তুলতেছে, এই দেখেন। আর ও প্লেস বলে এটা বলে। এখানে হচ্ছে একটা পিকনিক পয়েন্ট আছে, আর এর পাশে হচ্ছে একটা নদী আছে, সেখানে হচ্ছে সবাই গোসল করতেছিল। আর আমাদের অবস্থা খুবই খারাপ, সেখানে হচ্ছে আমরাও নেমে পড়ি। আর এদিকে হচ্ছে আমার হচ্ছে একটু ভয় লাগতেছিল, কারণ পাথরগুলো খুবই পিচ্ছিল, খুবই ধারালো। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আনন্দ করি, গোসল করি। তার এর পাশে হচ্ছে একটা বড় হচ্ছে মাঠ আছে, সেখানে হচ্ছে একটা পিকনিক এরিয়া আছে। এখানে হচ্ছে একটা ছাউনি আছে, এই ছাউনির মধ্যে হচ্ছে পর্যটকরা তাদের ভালোবাসার নামগুলো লিখে গেছে। যাদের যাদের নাম আছে তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, যদি অবশ্যই দেখে থাকেন। আর এরপরে হচ্ছে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবকিছু শেষ করে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাই। আমরা হচ্ছে আবার এখান থেকে সীতাকুণ্ড যাব। তো পরের ব্লগে আপনারা সীতাকুণ্ডের ভিডিওগুলো দেখতে পারবেন। তো সবাই হচ্ছে আমাদের ভিডিওগুলো এনজয় করবেন, উপভোগ করবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।